নমস্কার, জি 24 ঘন্টার ফেসবুক পেজ থেকে আমি শুক্লা রয়েছে আপনাদের সঙ্গে। আগামী 29 তারিখ রয়েছে দ্বিতীয় তথা শেষ দফার ভোট। 29 তারিখ তো বটেই, সেই সঙ্গে 28 তারিখেও কিন্তু শহর কলকাতার যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। বেশ কিছু বাস রুট, বেশ কিছু রাস্তা, বেশ কিছু অটো রুট পরিবর্তন করা হচ্ছে, ওয়ান ওয়ে করে দেওয়া হচ্ছে, ঘুরিয়ে দেওয়া হচ্ছে, টাইমিং বেঁধে দেওয়া হচ্ছে এবং এই একই জিনিস জারি থাকবে কিন্তু 4 মের দিনও। কোথায় কি বিষয়, কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে এখনও পর্যন্ত কি কি ইনফরমেশন আমরা পাচ্ছি সেটাই এবার শেয়ার করে দিই। আপনাদের অনেকেরই কাজে লাগবে, যারা 28 তারিখ বেরোবেন কাজের জন্য, যারা 29 তারিখ বেরোবেন কাজের জন্য, বা যারা 4 মে এই দিনটা বেরোবেন তাদের জন্য কি কি বিষয় মাথায় রাখতে হবে শহর কলকাতার এই দিক থেকে ওদিক যাওয়ার জন্য। কি বলছে কলকাতা পুলিশ? 5টা থেকে একেবারে ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত শহর কলকাতার একাধিক জায়গা যান নিয়ন্ত্রণ করা হচ্ছে, যেমন কি কসবার অ্যাক্রোপোলিস মল এবং গীতাঞ্জলি স্টেডিয়ামের পেছনের রাস্তা ওয়ান ওয়ে করে দেওয়া হবে। তবে নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত গাড়িগুলোকে এক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে, এমনটাই বলা হয়েছে। সে সঙ্গে কি আলিপুর জর্জ কোর্ট এবং আলিপুর রোড ক্রসিংয়ের মধ্যেকার যে পশ্চিমমুখী রাস্তা সেটা একেবারেই বন্ধ করে দেওয়া হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। গাড়িগুলোকে উত্তর এবং দক্ষিণমুখী আলিপুর রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে, এমনটাও বলা হচ্ছে। হরিশ মুখার্জি রোড এবং হাজরা রোডেও যান নিয়ন্ত্রণের কথা জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। হাজরা ক্রসিং থেকে আসা পশ্চিমমুখী গাড়িগুলিকে উত্তর এবং দক্ষিণ দিকে ঘুরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে, এবং সে সঙ্গে প্রয়োজনে চেতলা সেন্ট্রাল রোড এবং আলিপুর ক্রসিং রোডের মধ্যেকারে যান নিয়ন্ত্রণ করা হতে পারে বলেই এখনও পর্যন্ত আমরা খবর পাচ্ছি। আর সেই সঙ্গে বেশ কিছু জায়গায় বাস রুট এবং অটো রুট পাল্টানোর কথা বলা হয়েছে, যেমন অকল্যান্ড রোড পুরোপুরি বন্ধ থাকবে এটা বলা হয়েছে। তবে নির্বাচনের ক্ষেত্রে যে গাড়িগুলো সেগুলো ছাড় দেওয়া হবে এটাও বলে দেওয়া হয়েছে, এবং লর্ড সিনহা রোডের ক্ষেত্রে এই একই নিয়ম করা হয়েছে। গণনার দিন মানে 4 মে সকাল 5টা থেকে রাত 11টা অবধি ডায়মন্ড হারবার রোডে উত্তরমুখী যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে, এমনটাই আমরা খবর পাচ্ছি। এছাড়া কি ইকবালপুর ক্রসিং থেকে গাড়িগুলিকে স্ট্র্যান্ড রোড এবং দক্ষিণমুখী গাড়িগুলোকে হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হতে পারে বলে এখনও পর্যন্ত কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এছাড়া আর কি রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড, প্রিন্স আনভার শাহ রোডের ওপর যান নিয়ন্ত্রণ করা হবে। ঠাকুরপুকুর থানা থেকে ঠাকুরপুকুর বাজারের মধ্যেকার রাস্তাতে যে যান সেই যান নিয়ন্ত্রণ করা হবে বলে এখনও পর্যন্ত কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। আর কি বালিগঞ্জ সার্কুলার রোড, শরৎ বোস রোড, বেলতলা রোড, পদ্মপুকুর রোড, এছাড়া চক্রবেরিয়া রোড, ডোভার লেন, এই সমস্ত জায়গাগুলো কিন্তু রয়েছে যেগুলো গণনার দিনে বন্ধ থাকতে পারে, এমনটাই কিন্তু এখনও পর্যন্ত আমরা খবর পাচ্ছি। সেই সঙ্গে শুধু মানে যে যান চলাচল নিয়ন্ত্রণ এমনটা নয়, এই যে মঙ্গল বুধ এবং গণনার দিন কলকাতার অনেক রাস্তায় গাড়ি পার্ক করার ক্ষেত্রেও কিন্তু বিধি নিষেধ জারি করা হচ্ছে। যেমন কোথায় কোথায় গাড়ি পার্ক করা যাবে না তার একটা তালিকাও কিন্তু ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে। যেমন বলা হচ্ছে যে অ্যাক্রোপোলিস মল, গীতাঞ্জলি স্টেডিয়ামের সামনে, রাজডাঙ্গা মেন রোড, বিবেকানন্দ কলেজের সামনে লর্ড সিনহা রোড, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বরে এবং অকল্যান্ড রোড থেকে কিরণ শঙ্কর রায় রোড, স্ট্র্যান্ড রোড, এই সমস্ত জায়গাটা জুড়ে কিন্তু সেখানে গণনার দিন কোনো রকম গাড়ি পার্ক করা যাবে না, এবং একই নিয়ম ফলো করা হচ্ছে রিচি রোড, শরৎ বোস রোড, বেলতলা রোড, পদ্মপুকুর রোড, লাভলক রোড, চক্রবেরিয়া রোড, ডোভার লেন, এই সমস্ত জায়গার ক্ষেত্রে কিন্তু এই গণনার দিনে কিন্তু কোনো রকম গাড়ি পার্ক করা যাবে না, এই নির্দেশ কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে আমরা খবর পাচ্ছি।